গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। আমি শামিম, আরো একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমি হাজির হয়েছি। প্রিভিয়াস ক্লাসে আমি ক্লাসরুম কনভারসেশনের বেশ কিছু বাক্য শিখিয়েছিলাম। আজ সেকেন্ড পার্টে এসে আমি আরো নতুন নতুন বাক্য শেখাতে চলেছি ক্লাসরুম কনভারসেশন। তো চলো আজকের ভিডিওতে দেখা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত, আর নতুন নতুন বাক্য শেখা যাক শ্রেণীকক্ষ ওরিয়েন্টেড। তো চলো শেখা যাক। সো প্রথম যে বাক্যটি এখানে রয়েছে, মনে করো যে তুমি ম্যামের কথা বা স্যারের কথা ঠিকমতো শুনতে পাচ্ছ না। তো সেক্ষেত্রে তুমি এইরকম ভাবে ম্যাম বা স্যারকে বলতে পারো যে এক্সকিউজ মি স্যার অর ম্যাম, আই কান্ট হিয়ার ইউ প্রপারলি, কুড ইউ স্পিক লাউডার। মানে আপনি কি একটু জোরে কথা বলতে পারবেন? পরের বাক্যটি কি রয়েছে, মনে করো শ্রেণীকক্ষে কেউ একজন বিরক্ত করছে তোমাকে, সেক্ষেত্রে স্যার বা ম্যামকে কিভাবে বলতে পারো যে স্যার অর ম্যাম, মিনা ইজ ডিস্টার্বিং মি, মিনা আমাকে বিরক্ত করছে। নেক্সট যে বাক্যটি রয়েছে, মনে করো কেউ একজন তোমাকে শ্রেণীকক্ষে কেউ একজন তোমাকে ধাক্কা দিচ্ছে। তো সেক্ষেত্রে কিভাবে অভিযোগটা হতে পারে বা কিভাবে তার বিরুদ্ধে অভিযোগটা হবে স্যার অর ম্যাম, অঙ্কিতা ইজ পুশিং মি, অর্থাৎ অঙ্কিতা আমাকে ধাক্কা দিচ্ছে। নেক্সট যে বাক্যটি, মনে করো কেউ ধরে টানছে, হতেই পারে কেউ তোমাকে ধরে টানছে, সেক্ষেত্রে ক্লাস চলাকালীন, সেক্ষেত্রে স্যারকে বলবে বা ম্যামকে বলবে যে স্যার অর ম্যাম, মামুন ইজ পুলিং মি, মামুন আমাকে টানছে। পরের বাক্যটি কি রয়েছে, মনে করো কেউ একজন তোমাকে চিমটি কাটছে, দুষ্টুমি করে। তো সেক্ষেত্রে কিভাবে কথাটা হতে পারে, স্যার অর ম্যাম, অনিতা ইজ পিঞ্চিং মি, অনিতা আমাকে চিমটা কাটছে। পরবর্তী যে বাক্যটি রয়েছে সেটা কি, মনে করো পেছন থেকে কেউ একজন তোমার চুল ধরে টানলো। সেক্ষেত্রে সেটাও ইংলিশ হবে। সেটা কিভাবে হবে না, স্যার অর ম্যাম, সুনিতা ইজ পুলিং মাই হেয়ার, সুনিতা ইজ পুলিং মাই হেয়ার, সুনিতা আমার চুল ধরে টানছে। নেক্সট যে বাক্যটি রয়েছে সেটি হলো কি না, কেউ একজন বাজে ভাষা ব্যবহার করেছে ক্লাসরুমের ভিতরে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগটা কি হতে পারে, তা বললে যে স্যার অর ম্যাম, রোহিত ইজ ইউজিং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইন দিস ক্লাস, অর্থাৎ শ্রেণীকক্ষে রোহিত বলে কোনো একটা ছেলে সে কিনা বাজে ভাষা ব্যবহার করেছে। নেক্সট যে বাক্যটি রয়েছে সেটা হলো কি না, মনে করো যে শ্রেণীকক্ষের ভিতরে শ্রেণীকক্ষ চলাকালীন কোন একটা সেন্টেন্স বা বাক্য স্যার বা ম্যামের ভুল হয়েছে, সেক্ষেত্রে বাক্যটি বলবে, কথাটি বলবে স্যারকে যে এই জায়গায় কোনো ভুল হয়েছে, এই বাক্যের মধ্যে কোনো ভুল হয়েছে। সেক্ষেত্রে স্যার বা ম্যামকে কিভাবে বলতে পারো, এক্সকিউজ মি স্যার অর ম্যাম, আই থিঙ্ক দেয়ার ইজ আ মিস্টেক ইন দিস সেন্টেন্স, অর্থাৎ আমার মনে হয় যে এই বাক্যের মধ্যে কোনো ভুল রয়েছে। তাহলে সেক্ষেত্রে বাক্যটি এভাবে ম্যামকে বা স্যারকে বলা যেতে পারে। পরবর্তী বাক্যটি রয়েছে, স্যার বা ম্যামের হয়তো কোনো একটা আনসার হয়তো ভুল হয়েছে, সেক্ষেত্রে এভাবে ম্যামকে বলা যেতে পারে বা স্যারকে বলা যেতে পারে যে স্যার অর ম্যাম, আই থিঙ্ক দেয়ার ইজ আ মিস্টেক ইন দিস আনসার, অর্থাৎ এই উত্তরে আমার মনে হয় কোনো একটা ভুল রয়েছে। তারপরে বলতে পারো যে কুড ইউ প্লিজ চেক দিস আনসার এগেইন, আপনি কি এই উত্তরটি আরো একবার চেক করবেন বা আরেকবার দেখবেন। পরবর্তী যে বাক্যটি রয়েছে সেটি কি হলো না, শ্রেণীকক্ষের মধ্যেই তুমি অসুস্থ হয়ে গেছো বা অসুস্থ ফিল করছো, অনুভব করছো অসুস্থতা, তার সেক্ষেত্রে স্যার বা ম্যামকে এভাবে বলতে পারো যে স্যার অর ম্যাম, আই এম ফিলিং সিক, আই এম ফিলিং সিক, আই ওয়ান্ট টু গো হোম, আমি অসুস্থতা অনুভব করছি এবং আমি কি না আমি বাড়ি যেতে চাই। নেক্সট যে বাক্যটি রয়েছে সেক্ষেত্রে কি রয়েছে, মনে করো তোমার মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, তো সেক্ষেত্রে কি বলবে, হয় শ্রেণীকক্ষের মধ্যে মাথা ব্যথা করে, শরীর অসুস্থ হয়, তো মাথা ব্যথার ক্ষেত্রে সেক্ষেত্রে ইংলিশ কি হবে না, স্যার অর ম্যাম, মাই হেড হার্টস, অর্থাৎ আমার মাথা ব্যথা করছে। নেক্সট যে বাক্যটি রয়েছে, মনে করো হাত ব্যথা করে, অনেক সময় অনেকের হাত ব্যথা করছে, সেক্ষেত্রে সেই ইংলিশটাও হবে, সেটা কিভাবে বলবে না, স্যার অর ম্যাম, মাই আর্ম হার্টস, আমার হাত ব্যথা করছে। পরবর্তী যে বাক্যটি কি রয়েছে না, হয়তো কারো পেটের সমস্যা, হ্যাঁ পেট ব্যথা করছে, পেটের সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, স্যার অর ম্যাম, মাই স্টমাক হার্টস, মাই স্টমাক হার্টস। নেক্সট যে বাক্যটি রয়েছে সেক্ষেত্রে মনে করো তোমার পেনে লেখা হচ্ছে না, লিখতে লিখতে তোমার পেনের সমস্যা হয়েছে, পেনে কালি হচ্ছে না বা কালি ফুটছে না, সেক্ষেত্রে কি বলবে, স্যার অর ম্যাম, মাই পেন ইজ নট ওয়ার্কিং, ওকে মাই পেন ইজ নট ওয়ার্কিং। পরবর্তী বাক্যটি কি রয়েছে না, হয়তো ক্লাস শ্রেণীকক্ষে স্যার অর ম্যাম
কোনো কোশ্চেন করছেন, সেক্ষেত্রে হয়তো কেউ হয়তো উত্তর দিতে পারছে না, এবার সেই আনসারটা তুমি জানো, তো সেক্ষেত্রে তুমি স্যার বা ম্যামকে কিভাবে বলবে যে স্যার অর ম্যাম, আই নো দ্য আনসার, আমি উত্তরটা জানি, ক্যান আই সে, আমি কি উত্তরটা বলতে পারি, সেক্ষেত্রে এটা বলা যেতে পারে, এভাবে বলবে। পরবর্তী যে কথাটি হলো, সেই কথাটি কি রয়েছে না, মনে করো শ্রেণীকক্ষে তুমি এসছো এবং প্রিভিয়াস ক্লাসে তুমি অ্যাবসেন্ট ছিলে, প্রিভিয়াস ক্লাসে অ্যাবসেন্ট ছিলে এবং সেই জন্য তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না, সেটা জানাবে স্যারকে, কি বলবে আগেই স্যারকে জানিয়ে দেবে বা ম্যামকে জানিয়ে দেবে, স্যার অর ম্যাম, আই ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, আমি গতকাল আমি অনুপস্থিত ছিলাম, সো আই কান্ট আনসার দ্য কোশ্চেন্স, সেই কারণে আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। তো এক্ষেত্রে কি হবে, এরকম হবে কোশ্চেনটা, এভাবে কথাটা বলা যেতে পারে স্যার অথবা ম্যাম। পরবর্তী যে বাক্যটি রয়েছে, যে কি মনে করো যে তুমি দাঁড়িয়ে রয়েছো, স্যার তোমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেছেন বা অন্য কোনো কারণে তুমি দাঁড়িয়ে রয়েছো, সেক্ষেত্রে তুমি স্যার বা ম্যামের কাছ থেকে অনুমতি চাইবে যে আমি এবার বসতে পারি। কিভাবে কথাটা হতে পারে, এ হতে পারে স্যার অর ম্যাম, ক্যান আই সিট হিয়ার, আমি এখানে বসতে পারি। পরবর্তী বাক্যটি রয়েছে, মনে করো যে স্যার অথবা ম্যাম বোর্ডে লিখছেন এবং সেক্ষেত্রে তোমার তখনও পর্যন্ত বোর্ডের লেখাগুলো কমপ্লিট হয়নি, তো সেক্ষেত্রে ম্যাম বা স্যার কি বলবে যে স্যার অর ম্যাম, ডোন্ট ক্লিন দ্য বোর্ড, আপনি বোর্ডটা মুছবেন না, আই হ্যাভ নট কমপ্লিটেড স্টিল নাও, আমি এখনো পর্যন্ত কি লেখা সম্পন্ন করতে পারিনি। নেক্সট যে বাক্যটি রয়েছে সেটা কি রয়েছে না, হয়তো স্যার ম্যাম বোর্ডে লিখছেন এবং তোমার একদিকটা লেখা হয়েছে আর একদিকটা হয়নি, তো সেক্ষেত্রে কি বলবে যে বলবে স্যার অর ম্যাম, ডোন্ট ক্লিন দ্যাট সাইড, অর্থাৎ ওই দিকটা মুছবেন না, কারণ ওদিকে তোমার লেখা হয়নি, তো বলবে যে ডোন্ট ক্লিন দ্য বোর্ড দ্যাট সাইড অর ডোন্ট ক্লিন দ্যাট সাইড, এটা বলতে পারো। পরবর্তী বাক্য কি রয়েছে না, মনে করো যে তোমাদের একটা ক্লাস চলছে এবং পরবর্তী ক্লাস যে স্যার বা ম্যামের হবেন, যে ম্যাম আসবেন, সেই ম্যাম এসছেন কিনা সেটা জানতে চাইছো, তো সেক্ষেত্রে স্যার বা ম্যামকে এভাবে কোশ্চেন করতে পারো। মনে করো এখানে সুমিত স্যারের কথা বলে, সুমিত স্যার কোন একজন স্যার, তিনি মনে করো এসেছে কিনা সেটা জানতে চাইছো, তো স্যার অথবা ম্যাম, হ্যাজ সুমিত স্যার কাম টুডে, অর্থাৎ সুমিত স্যার কি আজকে এসেছেন। নেক্সট বাক্যটিও একইভাবে, কোনো ম্যাম হয়তো আসেনি, সবিতা ম্যাম, সবিতা ম্যাম আসেনি, স্যার অর ম্যাম, হ্যাজ সবিতা ম্যাম কাম টুডে, সবিতা ম্যাম কি আজ এসেছেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, বাই।